আজকে একটা আবার পনির করতে নিয়েছি। পনিরটাকে কেটে ময়দা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এতে লাগবে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। খুব লাইটলি রান্না করব। পনিরটাকে প্রথমে ভাজা বসিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার পনির ভাজাটা ছেড়ে দেবো। গ্যাসটাকে কমিয়ে দিই। দিয়ে তো সমস্যা না, পনিরগুলো ভেঙে যায়। যাই হোক, এইভাবে ময়দা মাখিয়ে মাখিয়ে চাক চাক করে কেটে ভেজে নেব লাল করে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ছেড়ে দেবো। প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দেবো। গ্যাসটাকে বাড়িতে হবে, একদম বেশি ভাজবো না, হালকা হালকা। এটা চিলি পনিরও না, আবার ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। মশলার ভেতর দেবো স্রেফ কাঁচা লঙ্কা দিয়ে, আর হচ্ছে কি আপনার চিলি সোয়া সস না, সরি, টমেটো সস দিয়ে পুরো গুলে জলটাকে দিয়ে দেবো। খুব হালকা রান্না। ক্যাপসিকামের ভাজার গন্ধটা উঠে গেলে সামান্য জল দিয়ে পনিরগুলোকে ছেড়ে দেব। এবারে কাঁচা লঙ্কাগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। পাকা লঙ্কা দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। হালকা ভাজার একটা আলাদা স্মেল আসবে। আমি একটু আলু সিদ্ধ করে মশলা, লবণ, হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এইবারে সেটা সিদ্ধ করা আলু, এইবারে এটার সঙ্গে একটুখানি সাতলিয়ে দিয়ে জলটাকে দিয়ে দিলাম। এটা এবারে হবে, তারপরে পনিরটাকে দিয়ে দেবো। এটা একটা দমের মতন খেতে হবে, খুব ভালো লাগবে খেতে। বললাম যে রুটি ভাত সব কিছু দিয়ে এটা চলে। আচ্ছা, আমাদের
রসাটা হয়ে গেছে, এবারে পনিরগুলো দিয়ে দেবো। খুব টেস্টফুলি একটা রান্না, হালকার উপর, ঘরোয়া রান্না, ঘরোয়া, আমি সবসময় ঘরোয়ার মতনই করি। জাস্ট এটা ফুটবে, তারপরে নামিয়ে দেবো। অপূর্ব একটা রান্না। ঢাকা দিয়ে দেবো, এরপরে পুরো রসাতে ভিজে যাবে আর কি। মশলা বলতে তো দেখলেনি কি দিলাম, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ। মশলা বলতে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর স্রেফ টমেটো সস আর আপনার ক্যাপসিকাম। আর এটা রাঁধলাম পুরো দমের মতন করে, সুন্দর করে। এটা একটা আলাদা রকম খেতে, সবাই করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর লবণ মিষ্টি যেরকম দেওয়া সেরকম তো দিই। এবারে এইটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো একটু মধু। না চিলি চিকেন না ইয়ে, পুরো দমের মতন টেস্টফুলি খেতে হয়, কিন্তু কোনো মশলা লাগে না। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ঢাকা দিয়ে দিলাম। এই যে একটু ঝাল পোলাও করেছি, তোজো বাবাকে খেতে দিয়েছি, তোজো বাবা খাচ্ছে। এই যে পনির দিয়ে দিয়েছি, ওনার পেটুটা খুব ছোট্ট, আচার এই দিয়ে খেতে বসেছি। আমাদের তোজো বাবা না মানুষ হয়ে গেছে, জানেন তো। আগে প্রচুর ভালো ছিল, এখন বহুত পেকে গেছে বেটা। একটু মাথাটা ওঠা, ঠিক আছে। এইভাবেই খাবেন, রুটি দিয়েও ভালো লাগবে।